আপনি ইসলামের প্রশ্ন বলছেন, দেখেন আমার বক্তব্যটা কিন্তু একপাক্ষিক না। আমি অবশ্যই বলবো যে যারা এই কথাটা বলতেছেন তাদেরও কিছু বিষয় আছে। তারা বলে যে আমরা তো ইসলামপন্থী সরকার চাই, কিন্তু বিএনপিপন্থী যারা তারা মানে সরাসরি বলে আমরা শরিয়া আইনের পক্ষে না, আমরা ইসলামপন্থী সরকার চাই না, এগুলো বলে। তারা এই জায়গা থেকে একটু বেটার এটা বুঝাইতে চায়, কিন্তু একটু বেটার বুঝাইতে গিয়ে আপনি যদি বলেন ইসলামের বাক্স, এখানে দিলে ইসলামের বাক্স, এখানে দিলে জান্নাতে যাবেন, এখানে দিলে এটা হবেন, এগুলো ইসলামের সাথে যায় না। ইসলামের সাথে এগুলো যায় না। কেন? কারণ আপনি যে ইসলামের রাজনীতির কথা বলবেন, তাইলে আপনি আপনার দলের লোগো থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই লেখাটা বাদ দিলেন কোন কারণে? আপনি আল্লাহ শব্দটা বাদ দিলেন কোন কারণে? বলবেন আমরা তো আবার মানুষের সমালোচনার মুখে ফিরে নিছি। তো আপনি যে ফিরিয়ে নিলেন, এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিটিং করলে তো ওই লোগোই দেখা যাচ্ছে, আপনার ওই লোগোটাই। তার মানে আপনারাও মডারেট রাজনীতিটা করতে চাচ্ছেন, পশ্চিমাদেরকে, আমেরিকা বা ভারতকে বুঝাইতে চাচ্ছেন যে আমরা কোনো ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী দল না, আমরা ইসলামপন্থী দল না, আমরাও নর্মালি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আমরা একটা রাজনৈতিক দল। তো একদিকে এই পলিসি আপনি নিচ্ছেন, আরেকদিকে আবার জনগণের কাছে গ্রামগঞ্জে বা সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করবেন, এই কথাগুলো বলতেছেন। এগুলো দ্বিচারিতা। তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসল তাদের উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য ইসলাম কায়েম নয়, তাদের ক্ষমতা দখল করা, আর কিছু নয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।